বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ও সাংসদ, বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ওবায়দুল কাদের। আমরা তার সঙ্গে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে 5 আগস্ট অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশে যে গণ অভ্যুত্থান যেটা হলো তার যে বর্ষপূর্তি, তাতে সবচেয়ে বড় ইভেন্ট ছিল জুলাই ঘোষণাপত্র, যেটা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পড়েছেন। তো আমরা মিস্টার কাদেরের কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিষয়টাকে কিভাবে দেখছেন। মিস্টার কাদের, আপনি যদি এই বিষয়ে দলের বক্তব্যটা একটু ব্যাখ্যা করেন। আমি দখলদার ইউনূস সরকারের যে জুলাই সনদ, এটাকে আমি এক কথায় বলবো অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। কেন? এটি তাদের, আমি বলবো, ইউনূসের প্রতারণামূলক কৌশল, যার কোনো ভিত্তি নেই, সাজানো একটা সনদ, যার ফুলিয়ে ফাঁপিয়ে বাস্তবতার যে চিত্র, সেটাকে ভিন্ন খাতে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে জনগণকে ধোঁকা দেওয়ার দুরভিসন্ধি বলে আমরা মনে করি। এটা যদি একটু ব্যাখ্যা করেন যে কেন আপনারা এরকমটি বলছেন। দেখুন, সেই উন্মাদনা, সেই উৎসাহ উদ্দীপনা যা তারা 2024 সালের 5 আগস্টে তারা বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া হিসেবে তাদের তন্ত্রমূলক উগ্র সাম্প্রদায়িক উত্থানকে তারা ব্যবহার করেছিল। That euphoria is over. এবার দেখুন, লক্ষ লক্ষ টাকা খরচ করে জাতীয় সংসদে দক্ষিণ প্লাজা যে সমাবেশের আয়োজন করা হয়েছে, এই সমাবেশে 10 লাখ লোকের উপস্থিতির তোড়জোড় এবং তারা ঢক্কা নিনাদ বাজিয়েছিল। বাস্তবে 10,000 লোক সেখানে উপস্থিত হয়নি, বড়জোর 3-4 হাজার লোক সেখানে এসেছিল। তাও সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে, ট্রেন ভাড়া করে, তারপর সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকা এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের অফিসারদেরকেও এই সভায় বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকার নির্দেশ প্রদান। এটাকে আপনারা রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন? মানে এটাকে রাজনৈতিকভাবে আপনারা এটাকে কিভাবে দেখছেন? মানে কি উদ্দেশ্যে বা এটা করা হলো এবং এদের কি হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থান তারা যাকে বলে, এই জুলাইয়ের সেই সো-কল্ড আন্দোলনের ব্যাপারে মানুষের এখন সামান্যতম কোনো উৎসাহ নেই, এবং যাদেরকে সেখানে উপস্থিত করানো হয়েছিল তারা বাধ্যতামূলক ভাবে এসেছে। অনেকে চাকরি রক্ষার স্বার্থে এসেছে, কেউ মন থেকে ইউনূসের এই জুলাই সনদের অনুষ্ঠানে। একটা জিনিস বলছি যে এটার মধ্যে মুক্তিযুদ্ধের সময়ে বলা হচ্ছে যে
আওয়ামী লীগের সরকার, শেখ মুজিবের সরকার, মানে বলছে যে ৭২ থেকে ৭৫ এই সময়টা, অর্থাৎ সংবিধান রচনা পর থেকে এই সময়টা অনেক রকম মানে অনাচার, একদলীয় শাসন ব্যবস্থা, এগুলির ওখানে তীব্র নিন্দা আছে। আবার শেখ হাসিনার সরকারটাকে একটি কালো অধ্যায় বলে সেখানে মূলত বর্ণনা করা হয়েছে। তো এগুলোকে আপনারা কিভাবে জবাব দেবেন? মানে আপনাদের শাসন আমলটাকেই তো, মানে শুধু হাসিনা নন, তার পিতার শাসন আমলটাকেও তো এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দেখুন, বাংলাদেশের স্বাধীনতা পর্বতের মুশিক প্রসবের মতো কোনো ঘটনা নয়। কোনো এক ব্যক্তির বাঁশির ফুতে অথবা কোনো এক ব্যক্তি হ্যামিলনের বংশীবাদক হয়ে ডাক দিলে স্বাধীনতা আসে, এই ইতিহাসের চরমতম এটা একটা বিকৃতি। ৭২-এর সংবিধান, সেই সংবিধান সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল একটি আধুনিক গণতান্ত্রিক সংবিধান হিসেবে। চমৎকার একটা সংবিধান, এর বর্ণনা আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিডিয়া, পলিটিক্যাল কিন্তু এখন তো যা গতকাল একটা জিনিস বলছি, গতকাল বিভিন্ন দল, বিশেষ করে বিএনপির উপস্থিতিতে যেটা সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারা এই ঘোষণাপত্র মেনে সংবিধান সংশোধন করবে। তো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে প্রথম সংবিধান বা মুক্তিযুদ্ধ চলাকালীন 10ই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেগুলি সবই তো বদলে যাবে। আপনারা তাহলে কি করবেন? স্বাধীনতার ঘোষণাপত্র যেটা সংবিধানে বর্ণিত আছে, তাকে ভিন্নভাবে, বিকৃতভাবে, ইতিহাসকে বিকৃত করে উপস্থাপনা, ৭১-এর মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা একেবারেই পরিপন্থী। না, আমি বলছি যে তারা তো সংবিধান বদল করবে সিদ্ধান্ত নিয়েছে, আপনারা কি করবেন সেক্ষেত্রে? সংবিধান বদল করবে এ ধরনের স্বপ্ন দেখতে পারে, কিন্তু এখানেই সব শেষ নয়। এই দিনও দিন নয়, আরো দিন কিন্তু আছে। মানে আপনি বলছেন ওরা যদি সংবিধান সংশোধনও করে, আপনারা আবার ক্ষমতায় ফিরে আপনারা আবার সংবিধানকে আগের জায়গায় পৌঁছে দেবেন, এটাই আপনার কথা থেকে প্রতিভাত হচ্ছে বলে আমি বুঝতে পারছি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে আসবেন? কারণ আপনাদেরকে তো নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ দেখছি না। আপনাদেরকে কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে, নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে, নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে মানে রোজার আগেই সম্পন্ন হবে। তাতে তো আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো মানে অবকাশ এখনো পর্যন্ত দেখছি না। কি করে দিচ্ছেন? নির্বাচন হবে, তারা নিজেরাও তো নির্বাচনের প্রশ্নে ঐকমত্য পোষণ করতে পারেনি। কারণ যে জুলাই সনদ, এই জুলাই সনদের সমাবেশে এনসিপি প্রথম সারির যে নেতারা, তারা উপস্থিত ছিল না। তারা চলে গেছে কক্সবাজারে পিটার হার্সের সঙ্গে দেখা করতে, এই অনুষ্ঠান এড়িয়ে। আর অন্যদিকে বিএনপি ছাড়া
জামাত ইসলামী এবং ইসলামপন্থী কিছু দল যারা ইউনূসের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত, তাদের প্রতিক্রিয়া কিন্তু ইতিবাচক নয়। এই অবস্থায় নির্বাচন নিয়েও সন্দেহ রয়েছে। নির্ধারিত নির্ঘণ্ট ঘোষণা করে বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটবে বলে আমরা মনে করি না। আর বাংলাদেশের 50+ জনগণ আওয়ামী লীগের সমর্থক, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী। তাদের বাদ দিয়ে এখানে ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রতিহত করবে। আপনারা কি বলছেন যে নির্বাচন হলেও সেটা অবৈধ নির্বাচন হবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে? সেই নির্বাচন হবে না, হতে পারে না। মানে আপনি বলছেন যে নির্বাচনটাই তারা নিজে নির্বাচনের নির্ঘণ্টের ব্যাপারে ইউনূস এবং তার যারা মিত্র তারাও কিন্তু ঐকমত্য পোষণ করে না। কিন্তু আপনি যা বলছেন তাতে যেটা বোঝা যাচ্ছে, আমি যা বুঝতে পারছি, যে নির্বাচনটা হতে দেওয়া হবে না। মানে এটা কি আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না? বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, এটা কি আপনাদের এজেন্ডা এখন, যে উইদাউট আওয়ামী লীগ আপনারা নির্বাচন হতে দেবেন না? অবৈধ নির্বাচনকে প্রতিহত করবে বাংলাদেশের জনগণ। আচ্ছা, তাতে আওয়ামী লীগ তো তার মানে একটা বড়ভাবে তাদের ভূমিকা থাকবে বোঝাই যাচ্ছে, কিন্তু সেটা কি গণতান্ত্রিক হবে? মানে মানে কোনটা গণতান্ত্রিক আমি ঠিক বুঝতে পারছি না, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। ইলেকশন কি গণতান্ত্রিক? অবৈধ নির্বাচন কি গণতান্ত্রিক? ওরা বলছেন যে আওয়ামী লীগও এরকম 3টে অগণতান্ত্রিক নির্বাচনে জিতে 16 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ কনস্টিটিউশনালি যতগুলো নির্বাচন করেছে, এখানে অবৈধ বলতে কোনো নির্বাচন হয়নি। এবং নির্বাচনে একটি দল আসলো না, বয়কট করলো। কাল যদি কোনো পরিস্থিতির, আমি বুঝতে পেরেছি আপনার কথা, আপনাকে একটু থামাচ্ছি, দুঃখিত। কাল যদি পরিস্থিতি, আচ্ছা বলুন 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 বলুন। আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না, বলুন বলুন বলুন। আমি বলতে চাই, বলুন। বাংলাদেশে একটা নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশন একটা নিয়মের মধ্য দিয়ে চলে। ঠিক। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনই ইলেকশন কন্ডাক্ট করবে। আর সরকার, যে সরকার ক্ষমতা আছে, সেই সরকার নির্বাচন কমিশনকে একটা নিরপেক্ষ, একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ফ্যাসিলিটেট করবে। কিন্তু যে বিরোধী দল বিএনপি, তারা 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমে 29, পরে আর একটি, মোট 30টি আসন পায়। এরপর তারা ভেবে নিয়েছিল যে আওয়ামী লীগ সরকার যেভাবে উন্নয়ন অর্জনে আজকে, তখন উন্নয়ন অর্জনের দৃষ্টান্ত স্থাপন করে, তখন এই সরকার এই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না। সে কারণে বিএনপি একটা নির্বাচনে অংশ নিলেও
পরবর্তীতে 2018 সালের নির্বাচনে তারা কিন্তু অংশগ্রহণ করে এবং সেখানেই মির্জা ফখরুল তাদের জেনারেল সেক্রেটারি হুম তিনি নিজের আসনে জয়লাভ করেননি। বগুড়ার একটা আসন থেকে হুম তিনি নির্বাচিত হয়েছিলেন। হুম। তখন তাদের দলের আরো 7 জন সদস্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু দেখা গেল মির্জা ফখরুল নির্বাচনে হ্যাঁ, উনি জয়লাভ সংসদে করেও সংসদে উনি আসেননি, উনি সংসদ বয়কট করেছিলেন। পার্লামেন্টে যোগ দেননি। হুম হুম। অন্যান্য সদস্যরা কিন্তু যোগ দিয়েছে। ঠিক ঠিক। বিএনপির গণতন্ত্রের তাদের যে গণতন্ত্রের কথা তারা বলে বেড়ায়, সেই গণতন্ত্র দ্বিচারিতায় ভরা। আমি একটা প্রশ্ন করি, আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি মিস্টার কাদের। আমি এবার একটা প্রশ্ন করি যে যদি কোনো গুণগত পরিস্থিতির গুণগত পরিবর্তন হয় এবং আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম করা হয়, আপনারা কি নির্বাচনে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত? মানে সেইটা কি আপনারা প্রস্তুত? আওয়ামী লীগ তো নির্বাচনের দল। আচ্ছা। আওয়ামী লীগ 70 সালের নির্বাচনেও হুম যেখানে এলএফওর অধীনে নির্বাচন হয়েছিল, হুম লিগ্যাল ফ্রেমওয়ার্ক অফ ইয়াইয়াকা, হুম হুম। সে তার আন্ডারেও আওয়ামী লীগ কিন্তু ঠিক। ইলেকশনে অংশ নিয়েছিল। আওয়ামী লীগ তো নির্বাচন তাহলে আপনার বক্তব্য থেকে যেখানে নিষিদ্ধ করা হয়েছে, হুম কার্যকলাপ নিষিদ্ধ, আওয়ামী লীগের ভ্যানগার্ড সংগঠন, ছাত্রলীগ নিষিদ্ধ, ঠিক। সেখানে আওয়ামী লীগ কিভাবে তাদের যে কথিত নির্বাচন, হুম ঘোষিত নির্বাচন, হুম। এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ তো তারা রাখেন। তাহলে মিস্টার কাদের, আপনার বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারলাম যে বৈধ নির্বাচনের ব্যবস্থা যদি থাকে এবং যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় তাহলে তারা নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনের দল, কিন্তু এবং বিপুল ভোটে আওয়ামী লীগ আবার ক্ষমতায়। হ্যাঁ, কিন্তু আপনাদের বাদ দিয়ে যদি নির্বাচন হয় সেই নির্বাচন আপনারা হতে দেবেন না। আপনারা বাংলাদেশের জনগণকে পাশে নিয়ে নির্বাচনটাই প্রতিহত করে দেবেন। এটাই আমি যা আপনার বক্তব্য থেকে বুঝলাম। জনগণকে সাথে নিয়ে এই ইলেকশনকে অবৈধ নির্বাচন প্রতিহত করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার কাদের।